বদরের ময়দানে গেলেন, কাফেররা নিম্নভূমিকে দখল করে বসে আছে, সাহাবায়ে কেরামরা উপরের বালুময় জায়গায়, সেখানে পা দিলে মাটির ভিতর পা ঢুকে যায়। যুদ্ধের জন্য সেটা উপযুক্ত পরিবেশ ছিল না। তখন এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে স্থানটাকে আপনি বাছাই করলেন সেই স্থানে পানি নাই, এটা বালুকাময় জায়গা, নিচের শক্ত যেটা জায়গা আছে যেখানে স্ট্রং করে দাঁড়িয়ে যুদ্ধ করা যাবে, সেই জায়গাটা কাফেররা বাছাই করে নিয়েছে। রাসূলুল্লাহ, আপনি বালুময় স্থানটা কি আপনি আপনার মতো করে নিয়েছেন না আল্লাহর নির্দেশে নিয়েছেন? সাহাবী প্রশ্ন করতে দেরি আমার নবী বলে, না এমনি এমনি। ঠিক আছে, তাইলে আমি আপনাকে একটু অনুরোধ করছি, একটু সামনে গেলে ভালো হবে, কারণ সেখানে পানি আছে। সাহাবায়ে কেরামের যদি পানির প্রয়োজন হয়, সেখান থেকে সাহাবায়ে কেরামরা পানি খাইতে পারবে, ব্যবহার করতে পারবে। এই দূরের জায়গায় থাকলে পানির জন্য আমাদের হয়তো সংকটে পড়তে হবে। আল্লাহর নির্দেশও চলে এসেছে। আল্লাহর নবী আরেকটু সামনে গেলেন, এরপরে তারপরও তাবু গাড়ার পর দেখা গিয়েছে সাহাবায়ে কেরামের জায়গাটা ভালোময়, সে স্ট্রং নয়, শক্ত নয়। রাসূলুল্লাহ রাতের বেলায় সাহাবায়ে কেরামদেরকে আপন আপন শিবিরে, আপন আপন তাঁবুতে, আপন আপন ছাউনির নিচে থাকতে নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সিজদার মধ্যে উঠে গেলেন। আমার নবীর সিজদা দিতে দেরি, ওদিকে আল্লাহ রহমতের বারিশকে পাঠিয়ে দিয়েছে। রাতের বেলা আল্লাহ এমন ভাবে বৃষ্টি দিয়েছে রাসূলের দোয়ার সাদাকায়, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বৃষ্টি শেষের পরে দেখছেন বৃষ্টি হইতে হইতে ওপরের নরম জায়গাটা শক্ত হয়ে গিয়েছে, আর ওপরের জায়গা থেকে দুই মুছে যেগুলা নির্যাস আছে সেগুলা শক্ত কাফেরদের অবস্থানে নিচে ঢলে গিয়ে তাদের জায়গাটা পিচ্ছিল হয়ে গিয়েছে, সেখানে দাঁড়ানোও যাচ্ছে না। জোরে বলেন সুবহান। আল্লাহ রাতের বেলা জিবরাইলকে পাঠাইলেন, রাসূলুল্লাহর কদমে জানিয়ে দিলেন আগামীকাল যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, বিজয় সাহাবায়ে কেরামরা ছিনিয়ে আনবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবারা আমার, রাতের বেলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। আকাসুল খুসুস সাহাবায়ে কেরামরা আমার নবীর পিছন ছিল। বিশেষ করে হযরত আনাস বলে, আমি আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম। বদরের মাঠে যাওয়ার পর আল্লাহর নবী ময়দান পরিদর্শন করে রাসূলুল্লাহ সেদিন রাতে আমাদেরকে বলেছে আগামীকাল যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার পর কোনই সাহাবায়ে কেরামরা বিজয় লাভ করবে। ৭০ জন কাফের জমিন থেকে জাহান্নামে যাবে। ৭০ জন আমাদের হাতে কবজাকৃত হবে, বন্দী হবে, এবং যে ৭০ জনকে আমাদের সাহাবায়ে কেরামরা শিরচ্ছেদ করবে, হত্যা করবে, ওই ৭০ জন এই 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 জায়গার মধ্যে মারা যাবে। জোরে বলি সুবহান। এর এই জায়গাগুলাতে নিহত হবে। আমার নবী একেবারে নাম ধরে ধরে নিজ আসা মোবারক দিয়ে, লাঠি মোবারক দিয়ে বৃত্তাকারে রেখা টেনে দিয়ে দিয়ে আমার নবী জানিয়ে দিলেন যে আবু জাহাল এইখানে মরবে আগামীকালকে, অথবা এখানে মরবে, সাইবা অমুক জায়গায় মরবে, অমুক এই জায়গায় মারা যাবে, তমুক সেই জায়গায় মারা যাবে। তো আমার নবী ৭০ জন কাফেরের নাম ধরে একেবারে রেখা টেনে টেনে নিজ আশা দিয়ে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল যুদ্ধ হবে, কিন্তু এই এই কাফেরগুলা মারা যাবে, এই এই জায়গাগুলাতে মারা যাবে। সাহাবী হযরত আনাস বলে, যুদ্ধ শেষ, ৭০ জন কাফের মারা গেল, নিহত হলো, জাহান্নামে গেল। আমরা গেলাম যুদ্ধের মাঠ পরিদর্শন করতে। আমার নবী তাদের নাম ধরে ধরে অনেককে ডাকাডাকি করছে। রাসূলুল্লাহ তাদের বাবার নাম ধরে ধরে বলছে, এই অমুকের ছেলে অমুক, রাসূলের কথা শুনলে আজকে তোমাকে এই জিল্লত ভোগ করতে হতো না। রাসূলুল্লাহ তাদের নাম ধরে ধরে, তাদের পিতার নাম ধরে ধরে আমার নবী ডাক দিচ্ছেন, আর অন্তরের এই চাপা কষ্টগুলা তাদের মাঝে শেয়ার করছেন। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কিছু বান্দাদেরকে নাম ধরে ডাক দিচ্ছেন যারা শুনতে পায় না, মারা গেছে। আমার নবী বলে, না ওমর, তুমি তাদের চেয়ে বেশি শুনতে পাও না। জোরে বলি সুবহান। তার মানে মারা যাওয়ার পর আমাদের সব শেষ হয় নাই। মারা যাওয়ার পর থেকে আরেকটা জগৎ আমাদের শুরু, যেটাকে বলা হয় আলামে বারজাক, কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। আমরা ছিলাম আলামে আরওয়াহ, সেখান থেকে আলেমে বাতানি, এখন আছি আলেমে দুনিয়া।
সেখান থেকে যাব আলেমে বারজাক, সেখান থেকে আলেমে মাহশার। শির পড়ে ইমানদারদের যেটা মানজিলে মাকসাদ, স্বপ্নের জায়গা জান্নাত, আল্লাহ আমাদেরকে সেটাই দান করবেন। কথা ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? সুন্নিরা যদি জান্নাতে না যায়, সারা জীবন যারা রাসূলের পক্ষে কথা বলেছে, এরা যদি জান্নাতে না যায় তো জান্নাতে যাবে কে? পুরো পৃথিবীতে মুসলমান আছে কত? 200 কোটি। কাফেররা বেশি, ইহুদিরা বেশি, নাসারারা আমাদের চেয়ে বেশি। তাহলে দেখা গিয়েছে এই 800 কোটির ভিতরে আমাদের 3 গুণ হচ্ছে বিদুর্মীরা। বলেন আমাদের 3 গুণ হচ্ছে বিদুর্মীরা। তো চাইলে আটখানা জান্নাতে আল্লাহ কাকে দিবেন? আটখানা জান্নাতে কে যাবে? এবং মুসলমানদের ভিতরে স্বল্প সংখ্যক মুসলমান রাসূলের পক্ষে আছে, বাকিরা আমার নবীর বাণী মোতাবেক ইন্না বনি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ সাতাফতারিকু ওয়া তাফতারিকু উম্মতি। হাদিসে ভিন্ন ভিন্ন শব্দ এসেছে যে ওয়া তাফতারিকু বা সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে 73 ফিরকাতে 72 ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকায়ে নাজিয়া রূপে জান্নাতে যাবে, সেই ফিরকার নাম মোল্লা আলী বলে হিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে রমজানের 16 তারিখ, আগামী কালকে যে তারিখটা আসবে, মাগরিব থেকে যে ঘন্টা শুরু হবে সেটা হবে 17 রমজান। আমরা সবাই জানি 17 রমজানটি ইসলামের ইতিহাসে জৌলসপূর্ণ এমন একটি দিন, যে দিনকে কোরআনে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে যে দিনটাকে বলেছেন ইয়াউমুল ফুরকান। জোরে বলি সুবহানাল্লাহ। যেদিন হক আর বাতিলের ফয়সালা হয়েছে, সেদিন আল্লাহ বলি ইয়াউমুল ফুরকানি ইয়াউমাল তাকাল জামাআন। সেদিন দুটি দল পরস্পর মুখোমুখি হয়েছে এবং একটি দল গিয়েছিল সত্যের পক্ষে লড়তে, আরেকটা দল গিয়েছিল সত্যের আলোটাকে নিভিয়ে দিতে। একটা দল গিয়েছিল নিজেদের ঐশ্বর্য প্রদর্শন করে ইসলামকে, ইমামকে, কোরআনকে, রাসূলুল্লাহকে গোটা জমিন থেকে উৎখাত করে দিবে। এই নিয়তে হারামে মক্কা থেকে 1300 ব্যক্তিদেরকে নিয়ে মা প্রতিমধ্যে 300 জন ছাড়া টোটাল 1000-এর বাহিনী নিয়ে তারা গিয়েছিল মদিনা বিমুখে রাসূলুল্লাহকে হালাক করতে, ইসলামের আলোটাকে নিভাতে। কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহ তো সেটা চাইবে না যে ইসলাম না থাকুক, এটা আল্লাহ চাইবে না। সেই জন্যে আল্লাহ বলে আমি আল্লাহ সেদিন ফরকান তথা সত্য মিথ্যা, হক আর বাতিলের ফয়সালা দিয়েছি এইভাবে যে 1000-এর অস্ত্রধারী একেবারে সমরাস্ত্র যাদের কাছে ছিল এবং যারা অত্যন্ত চমৎকার করে যুদ্ধের জন্য প্রিপারেশন নিয়ে একেবারে প্রিপারেড হয়ে একেবারে প্রস্তুত হয়ে আসার পরেও আমি আল্লাহ সেই 1000-এর বিশাল বাহিনীর বহরের উপরে মাত্র তো 313 জন জীর্ণ শীর্ণ মুসলমানদেরকে, যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে সমরাস্ত্র নাই, যাদের গায়ে বল্লম বা বর্ম ইত্যাদি ইত্যাদি নাই, যারা কেউ কেউ পায়ে হেঁটে এসেছে, কয়েকজন ঘোড়াতে চড়ে এসেছে, কয়েকজন উটে চড়ে এসেছে, এই ব্যক্তিগুলা যারা 70 থেকে 80টা মাইল মদিনার থেকে পাড়ি দিয়ে বদরে এসেছে, সেই পায়ে হেঁটে আগত ব্যক্তিদেরকে আল্লাহ 1000 বাহিনীর ওপর বিজয় দান করে আল্লাহ হক আর বাতিলের ফয়সালা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেদিনটা আগামী কালকের দিন। এই গজওয়ায়ে বাদার হয়েছিল 2য় হিজরি 17 রমাদান। আমরা যদি খ্রিস্টাব্দের দিকে তাকাই তাহলে 624 খ্রিস্টাব্দে, 624, এখন চলে 2026, এখন চলে 2000। তাহলে আজ থেকে কয় বছর আগে হিসাব করেন? প্রায় 1500 বছর আগে। সেই যুদ্ধে 11 কিংবা 13ই মার্চ রাসূলুল্লাহ 313 জন নিয়ে গিয়েছিলেন। কথা বলেন কয়জন?
313 জন। আমার নবীর যুদ্ধের ব্যাপারে আমরা দুটি মত পাই। রাসূলুল্লাহ জীবনীতে গজওয়া এবং সারি অসংখ্যবার সংগঠিত হয়েছে। তন্মধ্যে রাসূল আরবী নিজেই 27টি গজওয়াতে আমার নবী সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং এই 27টি গজওয়াতে আমার নবী নিজেই নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধের জন্য। জোরে বলি সুবহান। আর আমার নবী বাকি 45টি যুদ্ধ, আমার নবী বাকি 45টি সারিয়াত অংশগ্রহণ করতে পারেন নাই। গাজওয়ার মধ্যে 27টি যুদ্ধে রাসূলুল্লাহ সরাসরি অংশগ্রহণ করলেও নবীজি নিজেই পরিচালনা করেন 9টি যুদ্ধ। তার মধ্যে বদর, উহুদ, মারসি, হুনাইন, খান্দক, কুরাইবা, খায়বার, মক্কা বিজয় এবং তায়েফ অভিযান সহ এই 9টি যুদ্ধে আমার নবী সরাসরি লিড দিয়েছিলেন। আমার নবী নিজেই সেনাপতির দায়িত্বে ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা, রাসূলুল্লাহর জীবনে সংগঠিত যে সারিয়াগুলাতে আমার নবী অংশগ্রহণ করে নাই, সেই সারিয়ার সংখ্যা হচ্ছে যে দলের মধ্যে 100 থেকে 500-র ভিতরে সৈন্য, 100 থেকে 500 সৈন্য সংখ্যা, এগুলাকে সারিয়া বলা হয়। আর মানসার বলা হয় 500 জনের বেশি যে যুদ্ধে সৈন্য হয়েছে সেই যুদ্ধকে। জাইশ বলা হয় যেই যুদ্ধে 800 সৈন্য সংখ্যা নিয়ে মোকাবেলার জন্য মুসলমান বাহিনী গিয়েছে। আর জাহফাল বলা হয় যে যুদ্ধে মুসলমানদের সংখ্যা 4000-এর বেশি। কথা বলেন, কয় হাজার? 4000। আর জাইশের আজিম বলা হয় একেবারে বড় সৈন্য দল, যেটার কোনো সংখ্যা কাউন্ট করার দরকার নাই। এটা জাইশের আজিম মানে বড় সৈন্য সংখ্যার দল, যে যুদ্ধে অসংখ্য মুসলমানরা যুক্ত হয়েছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে। এ দলগুলাকে বলা হয় জাইশের আজিম। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার নবী গজওয়ায়ে বদরকেও সারিয়া আপনি বলতে পারবেন, কারণ সারিয়ার সংখ্যা হচ্ছে 100 থেকে 500। নবীজি যে গজওয়া বদর নামে সর্বপ্রথম পরিচালনা করেছেন, সেই যুদ্ধেও সৈন্য সংখ্যা ছিল 300-র উপরে, 313 কিংবা 14। কেউ কেউ বলেছেন 313 ছিল মুসলমানগণ। আর আমার নবী সহ টোটাল সৈন্য ছিল 314 জন। জোরে বলি সুবহানাল্লাহ। তন্মধ্যে 77 জন ছিল মুহাজির এবং 236 জন ছিল আনসার। সুবহানাল্লাহ, জোরে বলি। তো মুহাজিরদের পতাকা আল্লাহর নবী দিয়েছিলেন মাওলা আলীর হাতে এবং আনসারদের পতাকা দিয়েছিল হযরতে সাদ ইবনে মুআজের হাতে। কেউ কেউ বলেছেন যে হযরতে হুবাব ইবনে মুনজিরের হাতে। এবং সম্মিলিত গোটা যুদ্ধের প্রধান সিপাহ সালার ছিলেন স্বয়ং নবীজি নিজেই। জোরে বলি সুবহান। এই যুদ্ধে সাহাবায়ে কেরাম তাদের ঈমানের এত মারাত্মকভাবে প্রমাণ তারা দিয়েছেন যে আল্লাহর এই জমিনে ঈমানদারদের ক্ষেত্রে আল্লাহ যা বলেছেন সাহাবায়ে কেরামরা তা বাস্তবে প্রমাণ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তাদের ঈমানটা স্ট্রং ছিল বিদায় আল্লাহ আসমান থেকে তাদেরকে সাহায্য করেছেন। আপনারা সূচনাতেই জেনে রাখেন যে বদরের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে সাহায্য করতে, মুসলিম বাহিনীকে সাহায্য করতে আল্লাহ ফেরেশতা প্রেরণ করেছেন 1000। সুবহানাল্লাহ, জোরে বলুন। সূরা আনফাল এসেছে কয় হাজার? 1000। কিন্তু আলে ইমরানের 123-এর পরে যে আয়াতগুলো আছে 26 পর্যন্ত, এগুলাতে 3000, এরপরে 5000। আল্লাহ পাক এইভাবেই সংখ্যাগুলা কাউন্ট করেছেন। আনফালে যদি 1000 বাহিনী ফেরেশতাদের 1000-এর কথা আছে,
যে মুসলমানদেরকে সাহায্য করতে আল্লাহ 1000 ফেরেশতা প্রেরণ করেছেন। এটা বাকারাতে 123 থেকে 26 আয়াত আপনি পর্যালোচনা করলে দেখবেন আল্লাহ তাআলা 30,000 থেকে 50,000 পর্যন্ত বলেছেন যে 3000 থেকে 5000 পর্যন্ত আল্লাহ ফেরেশতা প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সংখ্যা নির্ণয় আল্লাহ কেন করলেন? কারণ আছে। 1000 কাফেরদেরকে উৎখাত করার জন্য একজন ফেরেশতাই যথেষ্ট। কয়জন? এখানে দ্বিতীয় জনের দরকার নাই। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে হাজারের কথা বলার পিছনে কারণ মুসলমানরা যাতে ভেঙ্গে না পড়ে, মুসলমানদের অন্তরে যাতে কোনো ভয় কাজ না করে, মুসলমানরা যাতে ভয় মুক্ত হয়ে লা তাখাফ ওয়ালা তাহজান হয়ে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ যে বলেছে সূরা হামিম সাজদার 30 নং আয়াতে, আল্লাহ যে বলেছেন সূরা ফুসসিলাতের 30 নং আয়াতে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মেনে নিয়েছে, অন্তরে বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমান এনেছে, ফামাস্তাকামু, এবং ঈমানটাকে যারা লালন করতে পেরেছে, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের বিপদে তাদেরকে সাহায্য করবেন, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। কই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই, ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদের জন্য জান্নাত আছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যারা বদরের ময়দানে সরাসরি অংশগ্রহণ করেছে এই 313 জন জান্নাতি। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলি। বদরের ময়দানে যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুনের ইতিবারে এরা প্রত্যেকে জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধ আসুন আমরা একটু এটা নিয়ে একটু আমরা জাস্টিফাই করি। কাফেররা এসেছে রাসূলুল্লাহকে উৎখাত করতে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, এই মদিনা তথা আগের নাম ছিল ইয়াসরিব, এটাকে যখন আমার নবী একটি আদর্শ নগরীতে রূপ দিলেন, এবং আমার নবী যেহেতু মদিনা একটা আলাদা রাষ্ট্র গঠন করে, আমার নবীজি যখন সফল রাষ্ট্রনায়কের চেয়ারে বসে গেলেন, যখন পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনার সনদ প্রণয়ন করলেন, মদিনার আওস হাজরাজ থেকে শুরু করে আনসার মুহাজিরদের মাঝখানে যখন একটা ভালো বন্ডিং তৈরি করে দিলেন, মদিনাকে যখন রাসূল মদিনা বানিয়ে দিলেন, তখন সেই মদিনা পরিস্থিতি দেখে কুরাইশদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা যারে বের করে দিয়েছি তিনি এখন আমাদের চেয়ে বড় একটি দেশের প্রধান। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে হলে হবে না? অনেক পায় তারা করেছে। তার অনেক সময় যাইতো মদিনার আশপাশের যে ঘর বাড়িগুলা ছিল সেখানে গিয়ে লুণ্ঠন করত। এরপর আমার রাসূল সহ্য করে আছে। পরবর্তীতে শয়তান এবং কুরাইশ কাফের একত্রিত হয়ে আবু সুফিয়ানের দ্বারা আবু সুফিয়ানকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে মিথ্যা কিছু কথা ছড়িয়ে দিয়ে মানুষদের মাঝে মানুষদেরকে উশৃঙ্খল করে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একেবারে পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিয়ে যখন তারা মদিনা বিমুখে রওনা হলেন, তখন আমার নবীজিকে আল্লাহ যুদ্ধের অনুমতিটা দান করলেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, উদ্দিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ বলে যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে তাদেরকে যাদের উপরে জালেমরা বারংবার জুলুম করছে, যাদেরকে আক্রমণ করা হচ্ছে। আল্লাহ বলে, উদ্দিনা লিল্লাযিনা ইউকাতালুন, আমি আল্লাহ সেই ঈমানদার মুসলমানদেরকে যুদ্ধের কি দিলাম? অনুমতি দিলাম। আপনি দেখেন মক্কার 13 বছর ছিল রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের নির্যাতন সহ্য করার দিন।
কিন্তু যখন আমার নবী মদিনায় তাইবাতে হিজরত করলেন, তখন থেকে চলে এসেছে প্রতিরোধের দিন। আমার নবী আর ছাড় দেন নাই। আল্লাহ যখন বলে দিয়েছে সূরা হজের 39 নং আয়াত দিয়ে যুদ্ধের ব্যাপারে, আমার নবী বলে সাহাবায়ে কেরাম তোমরা কি হও, প্রস্তুত হও। এবং আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যে আল্লাহ নিশ্চয় মুসলমানদেরকে বিজয় দান করতে সক্ষম। তাহলে যুদ্ধে যাওয়ার আগে যখন বিজয়ের ডাক চলে আসে, যুদ্ধে যাওয়ার আগে যখন বিজয়ের ঘোষণা চলে আসে, তখন কি আর কোনো ভয় থাকার কথা? জোরে বলেন না, তখন কি আর কোনো ভয় থাকার কথা? বাবার আমার এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, রাসূলুল্লাহ সিদ্দিক আকবর মাওলা ওমর এদেরকে ডাক দিলেন। আমার নবী ডাক দেওয়ার পরে তাদের সাথে বোঝাপড়া করলেন, কারণ তারা ছিল মুহাজিরদের নেতা। রাসূলুল্লাহ বলে যে আমার সাহাবায়ে কেরামরা শুনে নাও, কাফেররা আমাদেরকে মারতে এসেছে, এখন আমরা কি করতে পারি? প্রত্যেকটা সাহাবী, বিশেষ করে হযরতে মিকদাদ ইবনে আমর দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ওই জীবন ইসরাইলেরা মুসা কালিমুল্লাহকে যে কথা বলেছিল, আজকে আমরা আপনাকে সেই কথা বলবো না। বনি ইসরাইলকে যখন মুসা কালিমুল্লাহ ডাক দিল, চলো আমরা যুদ্ধে যাব, তখন তারা বলেছিল মুসা তুমি যাও, তোমার রবকে সঙ্গে নিয়ে যুদ্ধ করো। আমরা যাইতে পারবো না, আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ আমাদের কাছে তোমার যে আমাদের জানের ভয় বেশি। জোরে বলি নাউজুবিল্লাহ, আমরা যাইতে পারবো না, তুমি তোমার রবকে নিয়ে যুদ্ধ করো। মুসার কওম মুসাকে সেই কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেই কথা বলবো না, বরং আমরা আপনাকে বলবো যে আমরা আপনার সঙ্গে থেকে যুদ্ধ করব যতক্ষণ আপনি আমাদেরকে নিয়ে যেভাবেই যাইতে মন চাই, যেদিক যাইতে মন চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে বারকুল ইমাদেও নিয়ে যেতে চান, আমরা আপনার সঙ্গে হয়ে সেখানে যাব। আমার নবী হযরত মিকদাদের এই কথা শুনে তার প্রশংসা করলেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপর উপস্থিত লোকদের রাসূলুল্লাহ জন বিভিন্ন বড় বড় এক এক গোত্রের যারা প্রতিনিধি ছিল, রাসূলুল্লাহ তাদেরকে ডাক দিলেন। বিশেষ করে আমার নবী শরীফ চাচ্ছিলেন যে আনসার নামে যে সাহাবায়ে কেরামরা আছে, মদিনা থেকে মুহাজিরদের, যারা মদিনায় মক্কা থেকে আগত মুহাজিরদেরকে মদিনাতে আসার পরে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেই আনসারদের মধ্যে রাসূলুল্লাহ চেয়েছিল তারা কিছু বলুক। তখন হযরতে সাদ ইবনে মুআজ আমার নবীর কথা বুঝতে পেরে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় এটাই চাচ্ছেন যে আমরা কিছু বলি। যেহেতু আমার নবী চাচ্ছিলেন, সেখানেও একটি কারণ আছে। মদিনাবাসীরা আকাবার শপথে আমার নবীর সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিল, অঙ্গীকারবদ্ধ ছিল এইভাবে যে মদিনাতে আমার নবীর উপর যদি কেউ আক্রমণ করে, এই আনসাররা প্রতিহত করবে। কিন্তু বদর তো মদিনার বাইরে একটা জায়গা, তো আমার নবী মনে মনে ভাবছিলেন এই মদিনার বাইরেও কি আনসাররা আমার নিরাপত্তায় যাবে? আমাকে কি তারা নিরাপত্তা দিবে? আমার সাথে কি তারা সঙ্গ দিবে? আমার নবী এই জন্য সেই আনসারদের দলপতি বা প্রতিনিধিদের মুখ থেকে কিছু কথা শুনতে চাচ্ছিলেন। তখন হযরতে সাদ ইবনে মুআজ উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমাদের দিকে ইঙ্গিত করছেন, আনসারদের দিকে ইঙ্গিত করছেন। ইয়া রাসূলুল্লাহ, শুনুন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা আপনার দাওয়াতকে সত্য বলে গ্রহণ করেছি। আপনি সুতরাং যাই সংকল্প করছেন আপনি তাই করুন, আমরা আপনার সঙ্গে আছি। সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দিন নিয়ে, সত্য বিধান নিয়ে আমাদের প্রতি প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, শুনুন, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চোখ বন্ধ করে আপনার পিছন পিছন সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়ব। ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদের একজন ব্যক্তিও পিছিয়ে থাকবে না। এবং আপনি যদি আমাদেরকে নিয়ে আগামীকাল শত্রুদের মোকাবেলা করতে চান, আমরা তাতেও রাজি আছি, আমাদের কোনো আপত্তি নাই। এবং
আপনি শুনে রাখুন, যুদ্ধের ময়দানে আপনি আমাদেরকে চতুর চৌকস ধৈর্যশীল এবং সত্যর মোকাবেলায় অটল রূপে দেখতে পাবেন। জোরে বলেন সুবহান। আমার নবীজি এদের বীরত্ব দেখে যুদ্ধের আগের দিন আমার নবী যে আগ থেকেই বুঝতে পারছেন মনে হয় বিজয় একেবারে সন্নিকটে, একদম কাছে। এবং তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি যেটা ভাবছেন আমাদের বীরত্ব তার চেয়ে আরো বেশি হবে, হয়তো আমাদের বীরত্ব দেখে আগামীকাল আপনার চোখ জুড়িয়ে যাবে। আমরা আল্লাহর উপর ভরসা করে আপনাকে সামনে নিয়ে আগাতে চাই। এখন যাইতে 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 বদরের ময়দানে গেলেন। কাফেররা নিম্নভূমিকে দখল করে বসে আছে। সাহাবায়ে কেরামরা উপরের বালুময় জায়গায়, সেখানে পা দিলে মাটির ভিতর পা ঢুকে যায়। যুদ্ধের জন্য সেটা উপযুক্ত পরিবেশ ছিল না। তখন এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে স্থানটাকে আপনি বাছাই করলেন সেই স্থানে পানি নাই, এটা বালুকাময় জায়গা, নিচের শক্ত যেটা জায়গা আছে যেখানে স্ট্রং করে দাঁড়িয়ে যুদ্ধ করা যাবে, সেই জায়গাটা কাফেররা বাছাই করে নিয়েছে। রাসূলুল্লাহ, আপনি বালুময় স্থানটা কি আপনি আপনার মতো করে নিয়েছেন না আল্লাহর নির্দেশে নিয়েছেন? সাহাবী প্রশ্ন করতে দেরি আমার নবী বলে, না এমনি এমনি। ঠিক আছে, তাইলে আমি আপনাকে একটু অনুরোধ করছি, একটু সামনে গেলে ভালো হবে, কারণ সেখানে পানি আছে। সাহাবায়ে কেরামের যদি পানির প্রয়োজন হয় সেখান থেকে সাহাবায়ে কেরামরা পানি খাইতে পারবে, ব্যবহার করতে পারবে। এই দূরের জায়গায় থাকলে পানির জন্য আমাদের হয়তো সংকটে পড়তে হবে। আল্লাহর নির্দেশও চলে এসেছে। আল্লাহর নবী আরেকটু সামনে গেলেন। এরপরে তারপরও তাবু গাড়ার পর দেখা গিয়েছে সাহাবায়ে কেরামের জায়গাটা ভালোময়, সে স্ট্রং নয়, শক্ত নয়। রাসূলুল্লাহ রাতের বেলায় সাহাবায়ে কেরামদেরকে আপন আপন শিবিরে, আপন আপন তাঁবুতে, আপন আপন ছাউনির নিচে থাকতে নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সিজদার মধ্যে উঠে গেলেন। আমার নবীর সিজদা দিতে দেরি ওদিকে আল্লাহ রহমতের বারিশকে পাঠিয়ে দিয়েছে। রাতের বেলা আল্লাহ এমন বৃষ্টি দিয়েছে রাসূলের দোয়ার সাদাকায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বৃষ্টি শেষের পরে দেখছেন বৃষ্টি হইতে হইতে ওপরের নরম জায়গাটা শক্ত হয়ে গিয়েছে, আর ওপরের জায়গা থেকে দুই মুছে যেগুলা নির্যাস আছে সেগুলা শক্ত কাফেরদের অবস্থানে নিচে ঢলে গিয়ে তাদের জায়গাটা পিচ্ছিল হয়ে গিয়েছে, সেখানে দাঁড়ানো যাচ্ছে না। জোরে বলেন সুবহান। আল্লাহ রাতের বেলা জিবরাইলকে পাঠাইলেন, রাসূলুল্লাহর কদমে জানিয়ে দিলেন আগামীকাল যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, বিজয় সাহাবায়ে কেরামরা ছিনিয়ে আনবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবারা আমার, রাতের বেলা আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। আকাসুল খুসুস সাহাবায়ে কেরামরা আমার নবীর পিছন ছিল। বিশেষ করে হযরত আনাস বলে, আমি আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেলাম। বদরের মাঠে যাওয়ার পর আল্লাহর নবী ময়দান পরিদর্শন করে রাসূলুল্লাহ সেদিন রাতে আমাদেরকে বলেছে আগামীকাল যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার পর পরই সাহাবায়ে কেরামরা বিজয় লাভ করবে। ৭০ জন কাফের জমিন থেকে জাহান্নামে যাবে। ৭০ জন আমাদের হাতে কবজাকৃত হবে, বন্দী হবে। এবং যে ৭০ জনকে আমাদের সাহাবায়ে কেরামরা শিরচ্ছেদ করবে, হত্যা করবে, ওই ৭০ জন এই 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 জায়গার মধ্যে মারা যাবে। জোরে বলি সুবহান। এর এই জায়গাগুলাতে নিহত হবে। আমার নবী একেবারে নাম ধরে ধরে নিজ আসা মোবারক দিয়ে, লাঠি মোবারক দিয়ে বৃত্তাকারে রেখা টেনে দিয়ে দিয়ে আমার নবী জানিয়ে দিলেন যে আবু জাহাল এইখানে মরবে আগামীকালকে, অথবা এখানে মরবে, সাইবা অমুক জায়গায় মরবে, অমুক এই জায়গায় মারা যাবে, তমুক সেই জায়গায় মারা যাবে। তো আমার নবী ৭০ জন কাফেরের নাম ধরে একেবারে রেখা টেনে টেনে নিজ আশা দিয়ে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল যুদ্ধ হবে, কিন্তু এই এই কাফেরগুলা মারা যাবে, এই এই জায়গাগুলাতে মারা যাবে। সাহাবী হযরত আনাস বলে, যুদ্ধ শেষ, ৭০ জন কাফের মারা গেল, নিহত হলো, জাহান্নামে গেল। আমরা গেলাম যুদ্ধের মাঠ পরিদর্শন করতে। আমার নবী তাদের নাম ধরে ধরে অনেককে ডাকাডাকি করছে। রাসূলুল্লাহ তাদের বাবার নাম ধরে ধরে বলছে, এই অমুকের ছেলে অমুক,
রাসূলের কথা শুনলে আজকে তোমাকে এই জিল্লত ভোগ করতে হতো না। রাসূলুল্লাহ তাদের নাম ধরে ধরে, তাদের পিতার নাম ধরে ধরে আমার নবী ডাক দিচ্ছেন, আর অন্তরের এই চাপা কষ্টগুলা তাদের মাঝে শেয়ার করছেন। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কিছু বান্দাদেরকে নাম ধরে ডাক দিচ্ছেন যারা শুনতে পায় না, মারা গেছে। আমার নবী বলে, না ওমর, তুমি তাদের চেয়ে বেশি শুনতে পাও না। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে মারা যাওয়ার পর আমাদের সব শেষ হয় নাই। মারা যাওয়ার পর থেকে আরেকটা জগৎ আমাদের শুরু, যেটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। কিসের জগৎ? কবরের জগৎ। আমরা ছিলাম আলামে আরওয়াহ, সেখান থেকে আলেমে বাতানি, এখন আছি আলেমে দুনিয়া, সেখান থেকে যাব আলেমে বারজাখ, সেখান থেকে আলেমে মাহশার। শির পড়ে ইমানদারদের যেটা মানজিলে মাকসাদ, স্বপ্নের জায়গা জান্নাত, আল্লাহ আমাদেরকে সেটাই দান করবেন। কথা ঠিক কি না? জোরে বলেন না ঠিক কি না? সুন্নিরা যদি জান্নাতে না যায়, সারা জীবন যারা রাসূলের পক্ষে কথা বলেছে, এরা যদি জান্নাতে না যায় তো জান্নাতে যাবে কে? পুরো পৃথিবীতে মুসলমান আছে কত? 200 কোটি। কাফেররা বেশি, ইহুদিরা বেশি, নাসারারা আমাদের চেয়ে বেশি। তাহলে দেখা গিয়েছে এই 800 কোটির ভিতরে আমাদের 3 গুণ হচ্ছে বিদুর্মীরা। বলেন, আমাদের 3 গুণ হচ্ছে বিদুর্মীরা। তো চাইলে আটখানা জান্নাতে আল্লাহ কাকে দিবেন? আটখানা জান্নাতে কে যাবে? এবং মুসলমানদের ভিতরে স্বল্প সংখ্যক মুসলমান রাসূলের পক্ষে আছে, বাকিরা আমার নবীর বাণী মোতাবেক ইন্না বনি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ সাতাফতারিকু ওয়া তাফতারিকু উম্মতি। হাদিসে ভিন্ন ভিন্ন শব্দ এসেছে যে ওয়া তাফতারিকু ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে 73 ফিরকাতে 72 ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকায়ে নাজিয়া রূপে জান্নাতে যাবে, সেই ফিরকার নাম মোল্লা আলী বলে হিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কোন দল? আহলে সুন্নাত, যেটাকে আমরা সংক্ষেপে সুন্নি বলি। যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? আপনি দেখবেন নবীজির সুন্নাহ এই দলের ভিতরে আছে, এদের অন্তরে আমার নবী আছে। বাকিদের দেখবেন আমার নবীর কথা তারা তেমন বলে না। সাহাবীদের কথা বাদ দিলাম, সাহাবায়ে কেরাম দূরে, নবীর নামের স্লোগানটাও তাদের দলে না। লিল্লাহি তাকবীর নিয়ে থাকবে, আল কোরআনের আলো নিয়ে থাকবে, রাসূলের নাম ভুলে যাবে। হাত করুন, আমিন জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। তাহলে এবার আসেন, আল্লাহর নবী সেদিন রাতে নাম ধরে ধরে ঘুলবৃত্ত দিয়ে প্রত্যেকের স্থান নির্ধারণ করে দিয়েছিলেন নিহত হওয়ার। হযরত আনাস বলে, পরের দিন গিয়ে দেখি সেই জায়গাতে যাদের যাদের নাম রাসূল নিয়েছে তারাই মারা গিয়েছে। বিশেষ করে এই মারদুদ আবু জাহালের নিহতের যে সংবাদ, আপনি অবাক হয়ে যাবেন। এত বড় একজন পালোয়ানকে, যিনি বদরের যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই বদরের যুদ্ধে কুরাইশদের দলপতিকে, নেতাকে, সেনাপতিকে, সিপাহ সালারকে, রাইসকে আল্লাহ দুটা ছোট নবজাতক মাসুম নিষ্পাপের হাতে জাহান্নামে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে সম্ভব কিনা? দেখবেন আল্লাহ কেমন ভাবে বড় বড় প্রতাপশালীদেরকে উপড়ে দিয়েছে, উৎখাত করেছে। নমরুদকে ল্যাংড়া মশা, ফেরাউনকে লিন্নদের পানি, সাদ্দাতকে একটা দিই, এইভাবে এক একজনকে এক একটা দিই, হামামকে একটা দিই, কারুনকে তো একেবারে তার স্বর্ণ সহ সম্পদ সহ মাটির নিচে আল্লাহ ঢুকিয়ে ফেলেছে। তাহলে এইভাবেই আল্লাহ এক একজনকে এক একভাবে। আর বেঈমান আবু জাহালকে হযরতে মুআজ এবং মুআওয়াজ দুজন, আর কেউ কেউ বলেছেন মুআজ ও মুআওয়াজ, এই দুজন ছোট্ট ছোট্ট সাহাবীর হাতে আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আপনাকে অবাক করে দিবে, দুজন রাসূলের কদমে গেলেন, কয় ইয়া রাসূলুল্লাহ, মনে একটু চায় যুদ্ধের ময়দানে যাইতে, এখনো বয়স যদিও কম, আমাদের মনটা তো চাচ্ছে আপনার সঙ্গ নিতে। আমার বলে, না তোমাদের বয়স কম। একজন কয় ইয়া রাসূলুল্লাহ, দেখেন তিনি পায়ের ওই যে আঙ্গুল আছে, আঙ্গুলের উপরে ভোট দিই
দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক লম্বা, আমি ছোট নয়। কারণ আমার নবী বলে, ঠিক আছে, তুমি যেহেতু লম্বা হয়ে দেখিয়েছো, তোমাকে নিলাম। এখন একজনকে যেহেতু নিয়েছে, আরেকজন কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারে নিলেন এই তো আমার সাথে পারে না। আপনি যারে নিলেন এ আমার সাথে পারবে না। অনেকেই তারিখের কিতাবগুলাতে এইভাবেই বলেছে যে দুই ভাই এগুলো এক ভাই আরেক ভাইয়ের সাথে এইভাবে তারা ওয়াদাবদ্ধ ছিল যে রাসূলুল্লাহ যদি আমাদেরকে প্রথম অফারে না নেই, আমরা দ্বিতীয় প্ল্যান বি হিসেবে এই কাজগুলা করব। তুমি দাঁড়িয়ে দেখাবা আর আমি তোমাকে মল্লযুদ্ধ আহ্বান করব। তামাম উভয়ের সাথে মল্লযুদ্ধ লাগিয়ে দিলেন। দেখা যায় রসুল যারা নেই নাই, সে যাকে নিয়েছে তাকে হারিয়ে দিয়েছে। রসুল বলে দুইজনেই পারফেক্ট, চলো যুদ্ধের ময়দানে। নিয়ে গেলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফের কাছে গিয়ে উভয়জন বলে যে, চাচা যান, আবু জাহাল নামে নাকি একজন জালেম আমাদের নবীকে কষ্ট দিয়েছে মক্কায় থাকাকালীন, আমরা একটু জালেমটাকে দেখতে চাচ্ছি। তখন যুদ্ধের সৈন্যদলকে ঠিক করতে গিয়ে আবু জাহাল তাদের সম্মুখ দিয়ে যাচ্ছে। তো আব্দুর রহমান ইবনে আওফ বলে, ওই যে দেখো, উনি হচ্ছে আবু জাহাল। তখন দেখিয়ে দিতে দেরি, উভয় ভাইয়ের হযরতে মুআজ তুড়িগুড়ি করে এগিয়ে গিয়ে বাসপাখির মতো করে হযরতে মুআজ আবু জাহালের ঘোড়ার পায়ে আঘাত করলো। আঘাতে আবু জাহাল ঘোড়ার ওপর থেকে ছিটকে নিচে পড়লো। সেই সুযোগে হযরতে মুআজ গিয়ে আবু জাহালের গালে, মাথায়, গলায়, সিনায় যেইভাবে পেরেছেন ওপর যুক্ত আঘাতের মাধ্যমে প্রায় মৃত করে ফেলেছেন। এরপরে এই অবস্থা দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ এগিয়ে গিয়ে আবু জাহালের মাথাকে তিনি হাত দিয়ে আলাদা করে শরীর থেকে দুই টুকরা করে ফেললেন। এরপরে এই দৃশ্যটুক দেখার পরে ইকরামা ইবনে আবু জাহাল, যিনি মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন, আবু জাহালের যে সন্তান, মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন আল্লাহর হাবিব তার বিরুদ্ধে, কিন্তু সেই রাসূলের কদমে এসে মাফ চেয়েছে, আল্লাহর হাবিব তাকে মাফ করে দিয়েছে। সেই ইকরামা ইবনে আবু জাহাল এসে হযরত মুআজের হাতের মধ্যে আঘাত করলেন। হাত দুই টুকরা হয়ে জমিনে পড়ে গেল, একটু করে চামড়া ঝুলে রইল, নিচেরটা জমিনে ঝুলন্ত অবস্থায়। তিনি টান দিয়ে সেই হাতটা পা দিয়ে টান দিয়ে ছেড়ে তরবারি আরেক হাতে নিয়ে যুদ্ধ করেছেন। এই ছোট বাচ্চা যুদ্ধ শেষ হওয়ার পরে কাটা হাত নিয়ে তিনি রাসূলের কদমে গিয়েছেন। আমার নবীর কি বীরত্ব, কি মুজিজা দেখেন, রাসূলের লালাতে কি পাওয়ার দেখেন। হযরত মুআজ যখন কাটা হাত নিয়ে রাসূলের কদমে গিয়েছে, আমার নবী তার কাটা হাতে হালকা লালা লাগাই দিতে দেরি, আল্লাহর কসম হাত আগের চেয়ে আরো স্ট্রং হয়ে গেছে। ডাক্তাররা আমাদের দেশে সার্জারি করে, যতদিন সার্জারি করার পরে হায়াত গুজার করবেন, দাগ থাকবে চিহ্ন, এবং আপনাকে একটা নির্দিষ্ট কাজ করা যাবে আর কিছু কাজ করা যাবে না, এই মর্মে আপনাকে একটা প্রেসক্রিপ দেয়া হবে। ভারী বস্তু আপনি তুলতে পারবেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা আপনাকে চৌকসভাবে চতুরভাবে করতে হবে। তার তড়িগড়ি করে সিঁড়িতে কদম দেয়া যাবে না, আপনাকে বলবেন। কিন্তু আল্লাহর হাবিব যে অপারেশন করেছেন সেদিন, সেটা এমন অপারেশন যেটা লাগাই দেওয়ার পর পরেই আঘাতের চিহ্ন পর্যন্ত গায়েব হয়ে গেছে। তিনি এই কাটা হাত নিয়ে সারা জীবন যুদ্ধ করেছেন, সেটা তো রাসূল লাগিয়ে দিয়েছে, সেই হাতে কোনোদিন পীড়াও হয় নাই। শুধু এইভাবে একটা নয়, সেই যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব অসংখ্য মুজিজা আমাদেরকে আমাদেরকে দেখিয়েছে। যুদ্ধের আগের দিন বিজয়ের শুভ সংবাদ, কাফেরদের মৃত্যুস্থান নির্ধারণ করে দেয়া। হযরত ওকাশা যুদ্ধকালে তার তলোয়ার ভেঙে গেলে, ভাঙ্গা তলোয়ার নিয়ে যখন তিনি আমার নবীজির কদমে গেলেন, ওকাশাকে আমার রাসূল বলে, ওকাশা তোমার তরবারি ভেঙেছে তো চিন্তা কিসের, এই নাও মুস্তাফা তোমাকে খেজুর গাছের আঠি দিয়েছে, এটা নিয়ে যুদ্ধ করো। ওকাশা যখন খেজুর গাছের শুকনো আঠি নিয়ে, ডাল নিয়ে যখন কাফেরদের দিকে যাচ্ছে, কাফেররা খিলখিল করে হাসে আর বলে, দেখো এতক্ষণ যেই ওকাশা আমাদের 4 জন 5 জন করে মেরেছে, সেই ওকাশার তরবারি ভেঙেছে, চলো আমরা তাকে নিধন করি। চারদিক থেকে এসে যখন তার মাথার উপর তরবারিকে তুলে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে তিনি, আল্লাহু আকবার বলে তিনি, তার সেই রাসূলুল্লাহর দয়া, আমার নবীর দয়া, সেই তিনি খেজুর গাছের আঠিকে, লাঠিকে, শুকনো ডালকে ওপরে তুলতে দেরি, আল্লাহর কসম বিকট শব্দ হলো,
তিনি চোখ তুলে দেখে সেটা তরবারি হয়ে গেছে। তরবারির উপর তরবারি পড়লে, লোহার উপর লোহা পড়লে যে একটা শব্দ হয়, সেরকম শব্দ। এবং সেই তরবারি নিয়ে ওকাশা আজীবন যুদ্ধ করেছে। সেই যুদ্ধের ময়দানে হযরতে মুআজের খণ্ডিত হাত আমার নবী জোড়া লাগালেন। হযরতে কাতাদা ইবনে নুমানের চক্ষু বের হয়ে গেছে তীর পড়ার কারণে। চক্ষু অনেকে বলতেছে এটা কেটে ফেলো। হযরতে কাতাদা ইবনে নুমান বলে, আমি পরে কাটবো। যে রাসূলের কদমে এসেছি সে রাসূল থেকে একটু আগে জানবো যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি রাখবো নাকি ফেলে দিব। তা আমার নবীর কদমে গেলেন। আমার নবী বলে, কেন ফালাবা, এদিকে আসো। আমার নবী কুদরতি আল্লাহর সেই প্রদত্ত ক্ষমতায় মুজিজাপূর্ণ হাতটি চোখের মধ্যে দিতে দেরি, চোখ আগের জায়গায় স্থাপন হয়ে গেছে। এবং হযরতে কাতাদা ইবনে নুমান বলে, সেই চোখ যেটা বদরে বের হয়েছে রাসূল লাগিয়ে দিয়েছে, সেই চোখে আমিত্র কোনো পীড়া হয় নাই, কোনো অসুখ হয় নাই, কোনো জ্বালা হয় নাই। অসুখ হইল চোখ আর একটু বেটে গেলে, কিন্তু জিভে বাইরে গিলকে নবী লাগাই দিলি কোনোদিন অসুখ নয়। রোগ হলেও আরেকটা তো হয়েছে, পীড়া হলেও আরেকটা, যেটা রাসূলের হাতের ছোঁয়া পাই নাই সেটা তো হয়েছে। যেই চোখ বদরে বের হয়েছে রাসূল প্রতিস্থাপন করেছে, সেই চোখে আমিত্রতার অসুখ হয় নাই। জোরে বলি সুবহান। এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, যে আল্লাহ মুসলমানদেরকে এই যুদ্ধে বিজয় দান করলেন 14 জন সাহাবীর শাহাদাতের মাধ্যমে, 6 জন মুহাজির এবং 8 জন আনসার। প্রতিপক্ষকে 70 জন নিধন করে, 70 জনকে বন্দী করে আল্লাহর হাবিব বিজয় অর্জন করলেন। এবং টাইম তো নাই, টাইম নাই, আমাদের অলরেডি টাইম বেড়ে গেছে। নাহলে আমরা বদর নিয়ে বলতে পারতাম। এই বদর নিয়ে বললে আমাদের 2টা জুমা লাগবে, কম করে বললে আমি শর্ট করে 2 মিনিটে শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ এই যুদ্ধে এমন ভাবে দোয়া করেছিলেন, দোয়া করতে গিয়ে এক পর্যায়ে রাসূলুল্লাহর কাঁধ থেকে চাদর পড়ে গেছে। সিদ্দিক আকবর এসে চাদর তুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তৎক্ষণাৎ জিব্রাইল আসলো, বিজয়ের সংবাদ দিল। রাতের বেলা, দিনের বেলা বারংবার জিব্রাইল আসলো। এরপরে জিব্রাইল এসে সরাসরি নিজেই যুদ্ধে অংশগ্রহণ করলো। সাহাবায়ে কেরাম বলে, আমরা সেই যুদ্ধে আমরা আখদিমিয়া হাইজুম নামে শব্দ শুনেছি, কাফেরদেরকে মারার দৃশ্য দেখেছি, ঘোড়ার পায়ের শব্দ শুনেছি। সাহাবায়ে কেরামরা যখন রাসূলুল্লাহ থেকে সলিউশন চাইলো, আমার নবী বলে 1000, 3000, 5000, আনফাল এসেছে 1000-এর কথা। সূরা বাকারাতে 123 থেকে 26 আয়াতে 3 এবং 5000-এর কথা এসেছে। এই 3 থেকে 5000 বাহিনীর সরদার ছিলেন ফেরেশতাদের সাইয়্যিদুল মালায়েকা সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম। তিনি তার ঘোড়ার নাম দিয়েছিল হাইজুম। তিনি যুদ্ধ করতে করতে হাইজুম নামক ঘোড়াকে চাবুক মেরে মেরে বলছিল, আকদিম ইয়া হাইজুম, হে হাইজুম সামনে যাও, হে হাইজুম সামনে যাও। তোমরা সেদিন জিবরাইলের ঘোড়ার শব্দ শুনেছো, কুড়ির শব্দ শুনেছো এবং জিবরাইলের মুখের আকদিম ইয়া হাইজুম শুনেছো। যে আঘাতগুলা তোমরা কাফেরদের গায়ে তোমাদের আগে পড়তে দেখেছো, সেগুলা সেই আসমানি বাহিনী তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদের আঘাত। জোরে বলি সুবহান। এই যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করলেন। সাহাবায়ে কেরাম এক একজন এক একভাবে বীরত্বের প্রমাণ দিয়েছে। সাহাবায়ে কেরামরা যখন রাসূলের হাওদা নির্মাণ করেছে, আমার নবী সঙ্গে কে থাকবে? 1000 বাহিনী এসেছে রাসূলকে মারতে, রাসূলের পাশে কে থাকবে? কেউ সাহস করছেন না। কে থাকবে? সিদ্দিক আকবর হাত তুলে বলে, আমি থাকবো। তাহলে আপনারা যাকে একেবারে দুর্বল মনে করেন, নরম মনে করেন, সেই সাহাবী মওলা আলী বলছে, যে টাইমে আমি আলী পর্যন্ত ভয় পাচ্ছি রাসূলের সঙ্গে থাকা, নবীজির ছাউনির নিচে থাকা, সেই সময় সিদ্দিক আকবর বলে, আমি থাকবো। এবং তিনি শুধু আমি থাকবো বলে শেষ করে নাই, থেকেছিলেন কিভাবে? ছায়ার মতো। কোন কাফের আমার নবীকে মারতে উদ্যত হলে আগেই সিদ্দিক আকবর তার মোকাবেলা করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই যুদ্ধ ছিল ঈমানের একটি মহাপরীক্ষা, যে পরীক্ষাতে ইয়াউমুল ফুরকান আল্লাহ সত্য মিথ্যাকে পার্থক্য করে দিয়েছেন। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ তুমি যদি চাও জমিন তোমার পক্ষে কেউ না থাকুক, তাইলে তুমি মুসলমানদেরকে হালাক করো। আর যদি তুমি চাও জমিনে তোমার পক্ষের মানুষরা থাকবে, তাহলে ইসলামকে শক্তিশালী করো, সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যুদ্ধে মুসলমানদের যে জোশ আর ফোর্স ছিল, যে ঈমানের দেশ ছিল,
যে ইমানের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করেছে, আল্লাহ আমাদেরকে সেই ইমান দান করুন। আসন্ন বর্তমানে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ চলছে, ফিলিস্তিন থেকে শুরু করে ইরান সহ বিভিন্ন জায়গায় এভাবে যুদ্ধ চলছে। আল্লাহ পাক মুসলমানদেরকে সাবরে জামিল দান করুন, ঈমানি কুওয়াত দান করুন এবং আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করুন। আমিন।